আসসালামু আলাইকুম ভাইয়ারা, এই ভিডিওটা মূলত করা হচ্ছে আমাদের যারা এবার এসএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য। তো এসএসসি পরীক্ষা চলাকালীন সময় প্রত্যেকের মনের ভিতরে একটা বিষয় উকি দেয়, সেটা হচ্ছে আমি তো এসএসসি পরীক্ষা কমপ্লিট করতেছি, আর কিছুদিন পরেই কোথায় ভর্তি হব। বর্তমানে তো আমরা দেখেছি কি বাংলাদেশে 10টা কলেজের বা 5টা কলেজে ভর্তির অ্যাডমিশন নেওয়ার সুযোগ থাকে। তো সেটা ক্ষেত্রে প্রথমই যেটা সবার বুকের ভিতরে একটা আশা জায়গায় সেটা হচ্ছে এনডিসি। আমি এনডিসির স্টুডেন্ট, 2017 সালে ঢুকি, এবার 2 বছর কমপ্লিট করেছি। এবার এসএসসি এক্সামিনি গ্রুপ 5-এ পড়ি সায়েন্সে। তো এনডিসি সম্পর্কে এই কারণেই তোমাদেরকে বলা। এনডিসিতে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আসলে সবাই জানতে চায় কেন আমি এনডিসিতে পড়বো, আর অনেকের কাছে আনসারটা জানা। সেটা হচ্ছে এনডিসির ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এনডিসির ফ্যামিলি। এনডিসি ফ্যামিলি এমন একটা ফ্যামিলি যেখানে তুমি আসলে তোমার নিজেকে খুঁজে পাবে। আর আমি 2 বছরে দেখেছি যে এখানে এমন কোনো স্যার আমি পাইনি যাদের কাছে কোনো কোশ্চেন করেছি কিন্তু তারা আনসার দেয়নি। আর যেটা সবচেয়ে বেশি এটা ফলপ্রসূ আমরা পাই সেটা হচ্ছে এনডিসির ক্ষেত্রে যারা বের হয় তাদের অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে বুয়েটে, মেডিকেল এবং বিভিন্ন গভর্নমেন্ট ভার্সিটিগুলোতে তারা অনেক বেশি সংখ্যায় চান্স পায়। তো আমি প্রথমে একটু বলবো কোশ্চেন সম্পর্কে। যেটা দেখা যায় যে এনডিসির কোশ্চেন সাধারণত 2 রকম হয়ে থাকে, সেটা হচ্ছে রিটেন এবং ভাইবা। তো রিটেনের ক্ষেত্রে কোনোবার এমসিকিউ হয়, কোনোবার ফুল কোশ্চেন হয়। আমি যেটা দিয়েছিলাম সেটাতে ছিল এমসিকিউ, আর আমার ছোট ভাইরা যারা 2018 সালে কোশ্চেন দিয়েছিল তাদেরও ছিল এমসিকিউ। কিন্তু যেটা আসলে বলার দরকার সেটা হচ্ছে যে কেউ কিন্তু কোনো সিউরিটি দিতে পারবে না তোমাকে এই ক্ষেত্রে কোন কোশ্চেনটা আসবে, এটা কি এমসিকিউ নাকি ফুল কোশ্চেন। তবে এইটা সিউরিটি দেওয়াই যায় যেটা হচ্ছে এনডিসির সেট। সবাই বলে থাকে যে এনডিসিতে আচ্ছা 2 মাস তো সময় আছে, আমরা ভর্তি পরীক্ষা দিব, আমার ফ্রেন্ড তো আছে ও প্রস্তুতি নিচ্ছে, আমি শুধু যা ফর্ম ফিল আপ করে পরীক্ষাটা দিয়ে দিব। আসলে এটার ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই তোমার জন্য কাম্য নয়, কারণ এনডিসিতে দেখা যায় যে ভর্তি পরীক্ষায় 20টা 30টা এর চেয়েও বেশি সেটের কোশ্চেন হয়ে থাকে। তো কিন্তু কোনোবার হয় এমসিকিউ, কোনোবার হয় ফুল কোশ্চেন। তো আমি সায়েন্সের বিষয়টা একটু বলবো, সায়েন্সের কোন কোন সাবজেক্টগুলো থেকে রিটেনের প্রশ্ন আসে। সেটার ক্ষেত্রে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আর কমন 2টা সাবজেক্ট সব সেটে পাওয়া যায়, সব গ্রুপে, বাংলা, ইংলিশ। আর রিসেন্টলি তারা যেটা অ্যাড করেছে সেটা হচ্ছে আইসিটি। তবে যেটা বলার বিষয়, তুমি কিন্তু বলতে পারবে না যে এই সাবজেক্টগুলো থেকে কোনটাতে তোমার সেটে থাকবে, কোনটাতে তোমার ফ্রেন্ডের সেটে থাকবে। দেখা যায় যে কারো সেটে 4টা কোশ্চেন রয়েছে আর অন্য কারো সেটে অন্য 4টা কোশ্চেন রয়েছে। তো যদি এমসিকিউ হয় তাহলে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্ক, আর ফুল কোশ্চেনের জন্য কখনো 5 মার্ক, কখনো 10 মার্ক। তবে টোটাল মার্কটা 50 কিংবা 100 রাখা হয়। আর যেটা বলার বিষয়, তাদের রিটেনটা কিন্তু 1 ঘন্টার পরীক্ষা হয়, আর ভাইভাটাও 1 ঘন্টার ভিতরে শেষ করা হয়। তো ফিজিক্সের ক্ষেত্রে যেটা বলার বিষয় সেটা হচ্ছে ফিজিক্স সবগুলো সাবজেক্টেই কিন্তু বোর্ড বইয়ের উপর যাদের ভালো দখল থাকে এবং সেটাকে তারা যারা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারে তারাই কিন্তু এই ভর্তি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে। যেমন আমি তোমাদেরকে একটু বলতে চাই যে ফিজিক্সে একটা অধ্যায় ছিল শব্দ তরঙ্গ, সেটাতে একটা লাইন ছিল, এটা লাইনটা আমার মনে হয় সবাই যারা সায়েন্সে পড়ে তাদের মুখস্থ আছে, যে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কিন্তু আমার কোশ্চেনে যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ দ্বিগুণ হবে। তো এটা হচ্ছে তোমাকে অবশ্যই জানতে হবে যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দ কীভাবে বাড়ে এবং কত ডিগ্রিতে দ্বিগুণ হবে, সেটার প্রয়োগটা তোমাকে তাৎক্ষণিকভাবে করতে হবে। এরকমভাবে যদি তুমি বইয়ের সবগুলা সবগুলো খুঁটিনাটি বিষয় খুব ভালোভাবে জানো, এগুলো সব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তুমি ভালো কিছু আশা করতে পারো। একই কথা প্রযোজ্য কেমিস্ট্রির ক্ষেত্রে। আর ম্যাথের ক্ষেত্রে হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ 2টা থেকে কোশ্চেন আসে, আর যারা মোটামুটি বই থেকে হুবহু কোশ্চেন আসে, শুধু হালকা চেঞ্জ করে দেওয়া হয়। যারা বই কোশ্চেনগুলো ভালোভাবে প্র্যাকটিস করে আসে তারা ভালো করতে পারে। আর বাংলাতেও একই নিয়ম, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র 2টা থেকে কোশ্চেন হয়, তবে দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সবাই বলে থাকে যে জোর দেওয়া হয়। তারপর ইংলিশ, এই বিষয়টার উপর আলাদা একটু নজর দেয় সবসময় এনডিসি, এটা তাদের অভ্যন্তরীণ ক্ষেত্রে এবং তাদের অ্যাডমিশনের ক্ষেত্রেও। আমার সেটে যেটা আমার মনে ছিল সবচেয়ে টাফেস্ট কোশ্চেনটা ছিল ইংলিশ থেকে। তো এই ক্ষেত্রে সাধারণত 10টা কোশ্চেন বা 5টা কোশ্চেন করা হয়। যাদের ভোকাবুলারি এনরিচ অনেক বেশি আর গ্রামার অনেক ভালো দখল থাকে তারা এই পয়েন্টগুলোতে খুব ভালো করতে পারে। আর আইসিটি যথারীতি বোর্ড বইয়ের উপর যারা ভালো দখল তারা পারে। ভাইবার ক্ষেত্রে অনেকের অনেক জল্পনা কল্পনা আছে যে এনডিসির ভাইবা কীরকম হবে।
যেটা সবচেয়ে ভাইবার ক্ষেত্রে বলার বিষয় সেটা হচ্ছে ফিয়ারনেস, ভয়ভীতি, যে আমি এনডিসি স্যারদের সামনে যাব কি বলবো। আসলে স্যাররা এখানে খুবই ফ্রেন্ডলি, সেটার প্রমাণ কিন্তু তুমি ভাইভাতে যখন আসবে তখনই পাবে। স্যাররা নর্মালি তোমাদের সাথে কথা বলবে, কুশল বিনিময় করবে। তবে একটা কোশ্চেন কমন সবাইকে জিজ্ঞাসা করা হয়, তোমার নাম, পিতার নাম, মাতার নাম, এবং তুমি কেন এনডিসিতে ভর্তি হতে চাও। আর এরপর তারা যে কোশ্চেনগুলো করতে থাকে সেটা হয়ে থাকে তোমার আনসার কেন্দ্রিক। কেউ বলে থাকে যে তোমার জীবনের লক্ষ্য কি, উত্তরে আসে যে আমি প্রধান বিচারপতি বিচারপতি হতে চাই, শিক্ষক হতে চাই। তখন ওই রিলেটেড কোশ্চেনগুলো করা হয়, যেমন বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কে, বা বাংলাদেশের গভর্নর কে, এরকম কোশ্চেনগুলো করা হয়। আর একটা বিষয় সেটা হচ্ছে গেট আপ, যে তোমার পোশাক পরিচ্ছদ কীরকম হবে। তো একটা বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে বলা যায় যে এখানে ফর্মাল ড্রেস হলেই চলে, তবে খুব একদম সাদা শার্ট কালো প্যান্ট পরে আসতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। তবে তোমার পোশাকে যাতে তুমি এমনভাবে নিজেকে প্রেজেন্ট না করবে যে তুমি রুট, মানে খুব চুলগুলো উস্কো খুস্কো দাড়ি রেখে এসেছ, এরকম যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর অবশ্যই আচরণ ক্ষেত্রে যেটা খুব বেশি স্মার্ট হওয়ার দরকার নেই, খুব বেশি সিম্পলও থাকার দরকার নেই। যেরকম কোশ্চেন করবে ওই রকম হাসি খুশিভাবে আনসার দিবে। আর এমন কোনো আনসার দেওয়া যাবে না যেটা মানে কন্ট্রোভার্সি হয় স্যারেদের কোশ্চেনের সাথে। সেক্ষেত্রে স্যাররা যদি কিছুটা মনক্ষুণ্ণ হয় তোমার নাম্বার কিছুটা কমতে পারে। এবার একটু আসি ভাইরা আমরা কোচিংয়ের দিকে। তো এনডিসি অ্যাডমিশনের ক্ষেত্রে সবচেয়ে একটা কনসার্নের বিষয় থাকে, সেটা হচ্ছে যে কোচিংটা এনডিসি অ্যাডমিশনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। তো আমি এই ক্ষেত্রে এনডিসি একজন স্টুডেন্ট হিসাবে আমার ভর্তি পরীক্ষার এক্সপিরিয়েন্স আর বড় ভাইদের সাথে কথা বলেছি তাদের, এবং যারা বর্তমান ফার্স্ট ইয়ার আছে তাদের সাথে কথা বলে দেখেছি যে তাদের খুব বেশি সংখ্যক যে কোচিংয়ের মাধ্যমে এনডিসিতে এসেছে তা কিন্তু নয়। যেটা আগে বলেছি সেটাই গুরুত্বপূর্ণ, যে বোর্ড বইয়ের উপর তুমি কতটা জানো এবং সেটাকে কতটা অ্যাপ্লাই করতে পারো, নিজেকে কীভাবে প্রেজেন্ট করতে পারো, তার উপরে নির্ভর করবে তোমার এনডিসিতে টিকার বিষয়টা। আর এক্ষেত্রে এই যে 2 মাস সময় রয়েছে, আমার এক্ষেত্রে সবার জন্য সাজেশন থাকবে যে তোমরা বোর্ড বইয়ের উপর খুব ভালোভাবে প্রস্তুতি নাও, খুঁটিনাটি বিষয়গুলো দেখো। আর এক্ষেত্রে তোমাদের বিভিন্ন যে সহায়ক বইগুলো আছে তারও সাহায্য নিতে পারো। তো আশা করব যে তোমরা উপরের সবগুলো বিষয়ের ক্ষেত্রে ভালোভাবে প্রস্তুতি নেবে 2 মাসের ভিতরে, এবং এনডিসি ফ্যামিলির ক্ষেত্রে ফ্যামিলিতে এসে আমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। আর এই সম্পর্কে যদি আরও বিস্তারিত কোনো সাবজেক্ট ওয়াইজ তোমাদের জানার বিষয় থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবা, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো সেগুলো রিপ্লাই দেওয়ার জন্য। আর যেটা সবার ক্ষেত্রেই সবাই বলে থাকে সেটা আমিও বলবো, যে যেহেতু আমাদের এই ভিডিওতে আমরা চাই সবাই জানুক, সবাই দেখুক, যাতে করে তারা এনডিসি সম্পর্কে জানতে পারে, এনডিসি অ্যাডমিশন সম্পর্কে জানতে পারে। সে কারণে বেশি বেশি করে তোমরা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।